প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার 7 বার পরে 7টি মরিচের মধ্যে ফু দিলে কি হয় শুনলে অবাক হবেন, এর কার্যকারিতা জানলে আশ্চর্য হয়ে যাবেন। এই সূরাতুল কাউসার কোরআনের সবথেকে ছোট্ট সূরা। এই সূরাটি 7 বার পরে 7টি মরিচের মধ্যে যদি ফু দেন, তাহলে আপনার পরিবারের সকল ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, অশান্তি দূর হয়ে যাবে। পরিবারে আল্লাহ তাআলা আর্থিক উন্নতি দান করবেন এবং যারা আপনার ক্ষতি করতে চায়, আপনার পরিবারের দুশ্মনী করে আপনাদের ভালো দেখতে পারে না, তাদের জবান বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে দেখলেই ভয় পাইবে। ওই সমস্ত শত্রু পরাজিত হবে, আপনারা শত্রুর উপরে বিজয়ী হবেন। শত্রু আপনাদের কখনোই ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, যাদেরকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি, বান মারা, এই কাজগুলা যদি আপনার পরিবারের জন্য যদি কেউ করে থাকে, এই আমলটি করলে জাদু, টোনা, বান, কুফরি সব কেটে যাবে। পরীক্ষিত আমলটি মা বোনেরা আপনারা করুন, পুরুষ ভাইয়েরা আপনারা করুন। একটি পরীক্ষিত শ্রেষ্ঠ একটি আমল। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের আমল কখনো বিফলে যায় না, মিস হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সব বিষয়গুলা তুলে ধরেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। যে কোনো সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনের মধ্যে সব বিষয় তুলে ধরেছি। যে কোনো সমস্যার সমাধান কোরআন দিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম নাজিল হলো সুদীর্ঘ 23 বছরে। সম্পূর্ণ কোরআন আল কারীমের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে সব থেকে ছোট্ট সূরা, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহু আকবার। সব থেকে ছোট্ট সূরা, কিন্তু মর্যাদার দিক থেকে অধিক দামি। প্রিয় দিনী ভাই ও বোন, যে কোনো বিপদে মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনার কাছে আমি রব, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য কোরআন আল কারীম, আমরা কোরআনের আমল যদি করতে পারি, কোরআনের আমল বিফলে যায় না। সূরাতুল কাউসার কোরআনের ছোট্ট সূরাটি 7 বার পরে 7টি মরিচের মধ্যে ফু দিবেন। আমলটি শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল কাউসারটা কেন নাজিল হলো একটা প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আল্লাহ তাদের প্রতিবাদ করেছেন। শত্রুর দুশ্মনকে লাগাম টেনে ধরেছেন, শত্রুকে দমন করেছেন এই সূরা কাউসারের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রসার শুরু করলেন, দ্বীনের প্রচার শুরু করেন, তখন মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেছে। মক্কার বড় বড় যারা কাফের আছে, কুরাইশ বংশের আবু জাহেল,
উতবা, শাইবা, মুগীরা সবাই বলতেছে তোমরা কেন মুহাম্মদের পিছনে এত পড়ে আছো? মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদ তো নির্বংশ। মুহাম্মদ মারা গেলে তাকে স্মরণ কেউ রাখবে না, তার ব্যাপারে এত টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বন্ধুকে অপমান করতেছে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা। আল্লাহ তাআলা এই তাদের কটাক্ষ, তাদের এই চক্রান্তের কারণে তারা নবীজিকে অপমান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দেওয়ার জন্য এই সূরাতুল কাউসার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না। আল্লাহ প্রথমে পুরস্কার নবীজিকে দিলেন। কি পুরস্কার দিলেন? আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব নিঃসন্দেহে আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে লেজ কাটা বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, তারা হলো লেজ কাটা, তারা হলো নির্বংশ। আল্লাহ নিজে নবীজির দুশমনদেরকে উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের আরেকটা আয়াত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যেই পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যেই পরিবারের লোকেরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, শুধু তাই নয় ঈমান আনবে এবং পরিপূর্ণ বিশ্বাস করবে এবং ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। সমস্ত দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। এই সূরাতুল কাউসার কোরআনের ছোট্ট সূরাটি পরে 60টি মরিচের মধ্যে ফু দিতে হবে, 7টি। আমলটি এখান থেকে শুরু, ভালো করে শুনুন। আমলটি করার আগে সুন্দর করে আপনাকে ওযু করা লাগবে। নবীর তরিকায় ওযু করতে হবে, নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন পশ্চিম দিকে কিবলামুখী হয়ে। জায়নামাজটা বিছিয়ে নেবেন, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আপনারা 7টি শুকনা মরিচ, 7টি শুকনা মরিচ আপনি আপনার নিয়ে এসে আপনার জায়নামাজের পাশে রাখবেন। 7টি মরিচ শুকনা, 7টি মরিচ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা বসে যাবেন। বসে সর্বপ্রথম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 3 বার। নামাজের দুরূদ ইব্রাহিমটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তারপরে 3 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট দামি ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 3 বার পড়লে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আপনারা সূরাতুল কাউসার 7 বার পড়বেন। মরিচগুলো হাতে নেবেন। এবার 7টা মরিচ এভাবে হাতের মধ্যে নেবেন। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমবার পড়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা কাউসার পড়বেন। তারপরের বারগুলা শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে কাউসার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 7 বার পড়ার পরে মরিচের মধ্যে 3 বার ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিবেন। ফু দিয়ে মরিচটা পাশে রাখবেন। আর মরিচগুলোর চেষ্টা করবেন একটা বাটির মধ্যে মরিচটি রাখার জন্য। তারপর ফু দিয়ে ওই বাটিটা রেখে দিবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ যেটা শুরুতে বললাম ওইটা যদি পারেন পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও হবে। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী সন্তান পরিবার পরিজন মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। প্রত্যেককে আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই নয়, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার পরিবার চাইবেন, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। শুধু তাই নয়, তারপরে
যারা আপনাদের ক্ষতি করতে চায় দুশমন, তাদের দমনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দুশমন দমন হয়ে যাবে, আপনাদের কোনোদিন ক্ষতি করবে না, ক্ষতির কথা চিন্তাও করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে পারিবারিক যে সমস্যা, দ্বন্দ্ব, কলহ, সেটার কথা বলবেন। আল্লাহ পরিবারের অশান্তি দূর করে পরিবারের শান্তি দান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত সমস্যা আছে, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারা, এগুলার থেকে হেফাজত, সুস্থতার কথা বলবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপরে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই যে মরিচগুলা কি করবেন? এই মরিচগুলা 7টা মরিচ, তো আপনি প্রত্যেক রাতে 7 রাত 7টা মরিচ 7 রাতে আগুন দিয়ে পুরাবেন। আপনি ভাবে আগুনের উপর একটা মোমবাতি কিনে নেবেন, মোমবাতি কিনে তারপর আপনি আগুনের উপর এটা ধরবেন। ধরে প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ অমুকে আমাদের জাদু করেছে, বান মেরেছে, ক্ষতি করতে চায়। আপনার যারা সন্দেহ হয় এবং যারা প্রকাশ্যে গোপনে যারা আপনাদের শত্রুতা করে, তাদের নাম বলবেন। আর প্রত্যেক রাতে একটা একটা করে মরিচ পোড়াবেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, স্বামী কথা শোনে না, তাদের জন্য করতে পারেন। স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। এবং জাদু টোনা, বান, এগুলা আপনি যেই কোনো নিয়তে এই জিনিসটা পোড়াবেন, মরিচটা, আল্লাহ তাআলা সেই দোয়া আপনার কবুল করবেন। এমন করে আমলটি করবেন। এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সুন্দরভাবে, সঠিকভাবে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।